প্রভু যীশু খ্রিস্ট একটি মৃত বালিকাকে সুস্থ করলেন, অর্থাৎ জীবিত করলেন, এবং একজন অসুস্থ স্ত্রীলোককে তিনি সুস্থ করলেন। আজকে আমরা সেটা দেখব। যিশু লোকদের যখন এই বিষয়ে কথা বলছিলেন, তখন একজন যিহুদি নেতা তার কাছে আসলেন এবং তাকে প্রণাম করে বললেন, আমার মেয়েটা এইমাত্র মারা গেছে, কিন্তু আপনি এসে তার উপরে হাত রাখুন, তাতে সে বেঁচে উঠবে। এই লোকটার কি ছিল? প্রভুর প্রতি একটা আশা ছিল বা একটা কনফিডেন্ট ছিল যে সে এসে প্রভুকে প্রণাম করলেন। প্রথমে কি করলেন? প্রণাম করলেন, সম্মান দিলেন প্রভুকে, এবং তারপরে বললেন যে আমার মেয়েটি এইমাত্র কি হয়েছে? মারা গেছে। যখন কেউ মারা যায়, না কোনো আত্মীয় স্বজন বা কারোর মেয়ে যদি মারা যায়, সেই মুহূর্তে আমরা কি করি? ছটাফটা করি, হ্যাঁ, তারপর কি কান্নাকাটি করি, চিৎকার চেঁচামেচি করি, কিন্তু আমরা তো বুঝতে পারি না আসলে কিভাবে তাকে আমরা কি করতে পারবো, বাঁচাতে পারবো। কিন্তু এই লোকটি, এই যিহুদি নেতা যিনি ছিলেন, এই যিহুদি নেতা কিন্তু প্রভু যিশুর কথা শুনেছিলেন এবং শুনে বিশ্বাস করেছিলেন, এবং তার সেই আশা ছিল, এবং সেই জন্য সে প্রভু যিশুর কাছে গেল এবং বলল, ঠিক একইভাবে আজকে হয়তোবা আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে, আমাদের পরিবারের লোকজন রয়েছে, যারা কি হয়তোবা এইমাত্র মারা গেছে, কিছু আবার অনেক আগেই মারা গেছে। কিভাবে মারা গেছে? মাটিতে মারা যায়নি, চলছে, কিন্তু তারা কি আধ্যাত্মিকভাবে কি হয়েছে? মারা গেছে। এভাবে হয়তো বা আমাদের ছেলে মেয়ে বা আমাদের বাবা মা, আমাদের কোনো আত্মীয় স্বজন, আমাদের কোনো বন্ধু বান্ধব আমাদের সাথেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা কি মৃত। কিভাবে মৃত হয়ে গেছে? আধ্যাত্মিকভাবে তারা কি মৃত। তারা শারীরিকভাবে চলছে, কিন্তু তাদের ভেতরে কিছু নেই। শয়তান তাদেরকে মৃত বানিয়ে রেখেছে। কিন্তু আজকে আমাদের দায়িত্ব প্রভু যিশুর কাছে পৌঁছানো এবং তাকে গিয়ে বলা যে আমার এই বন্ধু মৃত, অনেক দিন হয়তো বা মৃত। ও প্রভু, আমার বাবা মা এখনো প্রভুকে তোমাকে জানতে পারেনি, বা প্রভু আমার স্ত্রী এখনো জানতে পারেনি, আমার স্বামী হয়তো জানতে পারেনি, আমার মেয়ে, আমার ছেলে, অনেকে খুব চিন্তিত হয়ে পড়েন। হ্যাঁ, বিশেষ করে যারা বয়স্ক আছে তারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েন। বর্তমান সময়ে যুবক যুবতীরা এমন ভাবে এগোচ্ছে পৃথিবীর মধ্যে, যখন প্রভুকে না নিয়ে তারা বাইরের সমস্ত কিছু নিয়ে কাজ করছে, বাইরের সমস্ত কিছুতে ধাবিত হচ্ছে, সেগুলো নিয়ে তারা তাদের জীবনে ইন্টারেস্ট তারা দেখাচ্ছে, আর তারা কিন্তু মৃত। আর তখন তাদের বাবা মারা চিন্তা করছে, এখন আমি কোথায় যাব, কি করব। তাই আমি তাদেরকে বলতে চাই যে এই যিহুদি নেতার মতো বলতে হবে যে প্রভু, আমার মেয়ে বা আমার ছেলে বা আমার আত্মীয় কি মৃত হয়ে গেছে, কিন্তু আপনি যদি সাহায্য করেন তাহলে সে কি করবে? বেঁচে উঠবে। সেই তাই বললো। তখন যিশু ও তার শিষ্যরা উঠে তার সঙ্গে গেলেন। সেই সময় একজন স্ত্রীলোক পিছন থেকে যিশুর কাছে এসে তার চাদরের কিনারা ছিল। প্রভু যিশু একদিকে যাচ্ছেন একজনকে সুস্থ করতে, যে মৃত, তাকে কি করতে? জীবিত করতে, তাকে উঠাতে। আর এই সময় আরেকজন স্ত্রীলোক যে অসুস্থ ছিল, সে প্রভু যিশুকে স্পর্শও করতে পারেনি, এত ভিড় ছিল, লোকেরা সুস্থতার জন্য এত ভিড় করছিল সেখানে, তার কথা শোনার জন্য এত ভিড় করছিল সেখানে। স্ত্রীলোকটা সুযোগ পেল না, কিন্তু কি সুযোগ পেল? চাদরের কিনারা, হ্যাঁ, চাদরের একটা কর্নার ছুঁয়ে দিল। স্ত্রীলোকটি 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। কত বছর? 12 বছর ধরে সে অসুস্থ ছিল। সে মনে ভাবছিল, যদি সে কেবল তার কাপড়টা ছুঁতে পারে তাহলে ভালো হয়ে যাবে। সে মনে মনে কি করছিল? ভাবছিল। এবং শুধু এই ভাবাটা নয়, এই ভাবাটাই তাকে বিশ্বাসে এবং আরো কনফিডেন্ট বিশ্বাসে তার জীবনকে কি করে নিয়ে আসে। একইভাবে ওইখানে কিন্তু আরো লোকেরা ছিল, তারা এভাবে ভাবেনি। তারা হয়তো ভেবেছে প্রভু যিশুর কাছে আমাকে যেতে হবে, তারপরে তাকে প্রণাম করতে হবে, যেমন আগের লোকটি করলো। ও হয়তো তাকে আমাকে জড়িয়ে ধরতে হবে, তাকে কিছু খাওয়াতে হবে, তাকে আমার বাড়িতে ইনভাইট করতে হবে, তাকে হয়তো কিছু পয়সা দিতে হবে, তার সাথে অনেক সময় কাটাতে হবে, তার অনুসারী হতে হবে। কিন্তু এই স্ত্রী লোকটা কিছুই ছিল না, শুধু তার মধ্যে একটা বিশ্বাস ছিল, একটা কথা ছিল যে আমি যদি তাকে ছুঁই, তাকে নয় তার কাপড়টাও ছুঁতে পারি, তাহলে আমি ভালো হয়ে যাব। দ্যাট ইজ দ্য কনফিডেন্ট। যে দেখো আজকের সময়ে অনেকে প্রভুকে সন্তুষ্ট করার জন্য অনেক রকম কাজ করছে, তাই না? অনেক রকম বিল্ডিং তৈরি করছে, অনেক রকম ডোনেশন তারা দিচ্ছে, অনেক কিছু তারা করার চেষ্টা করছে। সেগুলো সবকিছু ঠিক আছে প্রভুর রাজ্য বিস্তারের জন্য, কিন্তু এই মহিলার মতো বিশ্বস্ত অনেকের নেই। অনেকে চিন্তা করতেও পারে না, অনেকে এত দূর এগোতেও পারে না, বুঝতে পারে না। তারা অন্যান্য দিকে ছুটছে, কিন্তু তারা যদি এই সামান্য বিশ্বাস তাদের মধ্যে নিয়ে রাখে যে আমি সামান্য প্রভুর কাপড়টাও যদি ছুঁতে পারি তাও আমি সুস্থ হতে পারবো। প্রভু অনেক বড় বড় কিছু চান না, কিন্তু ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা স্পর্শ। হ্যাঁ, আমরা বলি না যে প্রভুর ছোট্ট একটা স্পর্শ আমাদেরকে সুস্থ করে দিতে পারে।
কিন্তু আমাদের ছোট্ট একটা স্পর্শ তার প্রতি আমাদের জন্য তার হৃদয়কে খুলে দিতে পারে। এখানে আমরা সেটা দেখতে পারি। আমরা বলি যে প্রভু আমাদেরকে স্পর্শ করো, আর প্রভু বলছে তুমি আইসো আমাকে স্পর্শ করো, দেখো আমি তোমার জন্য আরো কি করতে পারি। বুঝতে পেরেছি? উল্টো। সো এখানে কি হলো, যিশু ফিরে দেখতে পেয়ে বললেন সাহস করো, তুমি বিশ্বাস করেছো বলে ভালো হয়েছে। বিশ্বাস করেছো বলে, কি জন্য? বিশ্বাস করেছো বলে ভালো হয়েছে। আজকে আমাদের সময় বিশ্বাস, অনেক কাজ করছি, অনেক কিছু করছি, কিন্তু বিশ্বাস নেই। করতে হয় তাই করছি, বা কি উদ্দেশ্যে করছি আমরা নিজেরাও জানি না। কিন্তু এখানে এই মহিলার একটা উদ্দেশ্য ছিল, এবং প্রভু যিশু কিন্তু ফিরে তাকালেন। সেখানে এত ভিড়, কেউ এদিকে তার জামার এদিকে রয়েছে, কেউ এদিকে রয়েছে, কেউ পিছনের দিকে রয়েছে, কেউ মাথায় হাত দিচ্ছে, কেউ হাতে হাতে স্পর্শ করছে প্রভুরা, প্রভু আমাকে একটু দয়া করুন, আশীর্বাদ করুন, সবাই ঘিরে ধরেছে। কাউকে প্রভু বলছেন না, কিছু বলছেন না। কিন্তু এখানে কাকে বললো? সামান্য কাপড় টাচ করেছে, প্রভুর গায়েও স্পর্শ হয়নি না। আমাদের যদি একটা এখানে স্পর্শ হয় তাহলে বুঝতে পারবো এখান থেকে কেউ স্পর্শ করে গেছে, কিন্তু যদি এখানে হালকা করে টাচ হয়ে যায় আমি বুঝতে পারবো যে কেউ আমাকে স্পর্শ। আর সেখানে ভিড়ের মধ্যে অনেক লোকে স্পর্শ করছে, আর সেখানে অদ্ভুত ব্যাপার, প্রভু ফিরে তাকালেন। সেই সময় থেকে স্ত্রী লোকটি সুস্থ হলো। আমেন, হালেলুয়া। সেই সময় থেকেই বলছে বিশ্বাস তোমাকে সুস্থ করলো। এরপরে যিশু সেই জিহুদি নেতার বাড়িতে গেলেন। এবার সেখানে তিনি দেখলেন যারা বাঁশি বাজায় তারা রয়েছে এবং লোকেরা হইচই করছে। এতে যিশু বললেন তোমরা বাইরে যাও। তাদেরকে কি করলেন? বাইরে বের করে দিলেন। এবং মেয়েটি মারা যায়নি, কি করছে? ঘুমাচ্ছে। মেয়েটি কি করেনি? মেয়েটি মারা যায়নি, ঘুমাচ্ছে। লোকেরা বলছে কি? মরে গেছে, আর কিছু হবে না। অনেক জায়গায় আমরা সুসমাচার প্রচার করতে গিয়ে হয়তোবা অনেকদিন বৃদ্ধি হচ্ছে না, আমরা মৃত প্রায়, আমরা বুঝতে পারছি না আমরা কিভাবে প্রভুর কাজে এগোবো। কিন্তু প্রভু আমাদেরকে ভিশন দিয়েছিলেন। কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন প্রভু যিশু আমাদেরকে বলছে এখনো কিছু মারা যায়নি, সবকিছু ঘুমাচ্ছে, এবার ওঠো। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী রয়েছি আমরা হয়তো আবার ঘুমাচ্ছি এবং লোকেরা মনে করছে সব মরে গেছে, আমরাও মনে করছি যে আমরা এবার মারাই পড়লাম, আমাদের দিয়ে আর কিছু হবে না। অনেক কঠিন সুসমাচার প্রচার করা, লোকদের কাছে পৌঁছানো, লোকেরা শুনতে চায় না, জানতে চায় না, জগৎকে নিয়ে ব্যস্ত। প্রভুর বাক্য শোনার জন্য কতজন আছে, ওরা তো ঘুমাচ্ছে, আমরাও ঘুমাতে থাকি, আমরাও মারা পড়লাম। তখন প্রভু বলছে যে তোমরা শুধু ঘুমাচ্ছ, তোমরা এবার উঠে দাঁড়াও, ওঠো। কি বলছে এখানে? এই কথা শুনে তারা হাসাহাসি করতে লাগলো। লোকেরা হাসবে আমাদেরকে নিয়ে, লোকেরা হাসবে। আর লোকদের বের করে দেওয়া হলে পর তিনি ভেতরে গিয়ে মেয়েটির হাত ধরলেন, তাতে সে উঠে বসলো। হালেলুয়া, হালেলুয়া। আগে ছিল কেউ কোন একজন স্ত্রী, তাকে স্পর্শ করলেন, আর এখানে প্রভু যিশু তিনি আরেকজন মেয়েকে স্পর্শ করলেন। বুঝতে পেরেছি? তাহলে এই যে স্পর্শ, প্রভুর স্পর্শ একদিক থেকে নয়, দুই দিক থেকে দরকার, তাই না? তোমার হাতটা বাড়িয়ে দাও, আমি যদি এরকম করি, এগিয়ে এসো, তুমি এগিয়ে এসো, তোমার হাতটা বাড়িয়ে দাও। এই যে এখনো কি স্পর্শ হয়েছে ওর সাথে? আমি হ্যান্ডশেক করলাম, এইভাবে হ্যান্ডশেক করো, তুমি হ্যান্ডশেক করলাম, হলো? স্পর্শ হলো। কিন্তু আমি যখন ছুঁয়ে দেবো তখন আমাদের সত্যিকারের কি হবে? বন্ধুত্ব হচ্ছে, স্পর্শ হয়েছে, হয়নি? স্পর্শ হয়েছে। এইটা হচ্ছে ব্যাপার। আমরা সবসময় ঘোরাঘুরি করছি, প্রভুর অনেক বাক্য নিয়ে আমরা ঘোরাঘুরি করছি, কিন্তু বাক্যকে সঠিকভাবে প্রচার করছি না, বাক্য নিয়ে আমরা ভাবছি না, বাক্য নিয়ে ঠিকঠাক কাজ করছি না। এই জন্য মনে হচ্ছে প্রভুর কাজ করছি, কিন্তু আসলে হচ্ছে না। কারণ স্পর্শ, প্রভুর স্পর্শ আমাদের জীবনে নেই। আমার জীবনে প্রভু নেই, আমার জীবনে প্রভুর স্পর্শ নেই। আমি খামোখাই এই বাইবেল পড়া আমার কাছে কি খামোখা হয়ে যাবে তখন। কারণ আমি অনেক দিন থেকে পড়ছি, কিন্তু বোঝার চেষ্টা করছি না, প্রভুকে আহ্বান করছি না। বাইবেল তো বলছে সবকিছু, তারপরে অনেকে রয়েছে যারা বুঝতে পারে না তাদের জীবন দ্বারা, কারণ তারা চিন্তা করে এটা কি হতে পারে, ওটা কি হতে পারে। তারা মৃত প্রায় হয়ে গেছে, তাদের উঠে আসার দরকার। এই ঘটনার কথা সেই এলাকার সব জায়গায় ছড়িয়ে গেল, সেই এলাকার সমস্ত জায়গায় কি হলো? ছড়িয়ে গেল। এই মেয়েটা যখন সে মৃত্যুর থেকে জীবিত হলো, তার আগে লোকেরা কিন্তু এভাবে জানতে পারে। তাই একটি অলৌকিক ঘটনা, একটি স্পর্শ, প্রভুর স্পর্শ এবং আমাদের থেকে প্রভুর স্পর্শ, এই যে মিলবন্ধন যখন ঘটবে, যখন আমি এবং প্রভু একসাথে একত্রিত হব, আমি তখন শক্তিশালী, আমরা তখন শক্তিশালী। তখন আমরা দেখব যে কিভাবে এলাকায় বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামে প্রভুর নাম ছড়িয়ে পড়ে। আমেন। প্রভুর নাম ছড়িয়ে পড়ে। এই জন্য বলছে যে সে এলাকায় সব জায়গায় ছড়িয়ে পড়লে, এর আগে ছড়িয়ে পড়েনি, কিন্তু যখন প্রভু সেই অলৌকিক কাজ করলেন তখন সেটা ছড়িয়ে পড়লো।
তাই এই অসুস্থতার মধ্য থেকে আমরা দেখতে পাই যে আমাদের জীবনে প্রথমে যেটা বললো যে আমাদের জীবনে প্রভুর যে স্পর্শ দরকার, তার জন্য আমাদেরকেও প্রভুকে স্পর্শ করতে হবে, আমাদেরও সেই আকাঙ্ক্ষা থাকতে হবে, আমাদেরও সেই বিশ্বাস থাকতে হবে। তখনই তো প্রভু বলতে পারবেন যে তোমার বিশ্বাস তোমাকে কি করলো, সুস্থ করলো। আর দ্বিতীয় যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে আমরা যারা মনে করছি এখন আমরা মারা গেছি, লোকেরা মনে করছে মারা গেছে, এদেরকে দিয়ে আর কিছু হবে না, এরা একটা বোঝা, এরা একটা ময়লা, কিন্তু সেখান থেকে প্রভু বলছে তোমরা ঘুমাচ্ছ শুধু, এবার ওঠো। হালেলুয়া, সবাই বলে ওঠো, ওঠো। উঠে আসার সময় হয়েছে আমাদের জন্য, যেন আমরা উঠে আসি এবং প্রভুর বাক্য যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় যেন প্রতিনিয়ত আমরা প্রচার করতে থাকি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু।